হ্যালো বন্ধুরা, আজকে আমি বলতে চলেছি আমি তো ভালোবাসি তোকে পার্ট 7 থেকে 8 পর্যন্ত। আর আপনারা যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন। মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে বলেন, তোর জন্য গিফট এনেছি। মেঘ তাকিয়ে বলে, কি গিফট? হালিমা খান চোখে ইশারা দিলেন। সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে, জিজ্ঞেস করে, এটা কি আমার? মিম বলে, হ্যাঁ আপু, এটা তোমার। বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটাও একটু খুলে দেখলো, দুটো ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপটা আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির। সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিল, যেই রুমটা ছিল তার একান্তই ব্যক্তিগত, আজও তাই একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিয়া খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন এক কফি কালারের টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতের টাওয়াল নিয়ে মাথা চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানভীর। লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি এসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? আবির চক্ষুদ্বয় উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দিল, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে যাচ্ছে আমার অবুঝ মন, কি করব বলো তো? পরের এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে বলে যান এরপরে কোন উপন্যাস সম্বন্ধে আপনারা দেখতে চান। ধন্যবাদ।